কয়েক বছর ধরে এই টাইমে, এই সময়, এই চ্যানেলে আমার অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আর সপ্তাহে 4 দিন, কখনো কখনো 5 দিন লাইভে আসছি, শুধুমাত্র আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় আলোচনা করবার জন্যই। বিভিন্ন বিষয় আলোচনা করবার জন্য লাইভে এই টাইমে, এই সময়, এই চ্যানেলে উপস্থিত থাকি। আজকের আমি আছি লাইভ অনুষ্ঠানে। আর আমি জানি আমার অনুষ্ঠান মানেই বহু মানুষ আছেন যারা দেখেন, নিয়মিত দর্শক বন্ধু প্রচুর আছেন। সেই সমস্ত দর্শক বন্ধুদের মধ্যে বা যারা নতুন দেখছেন তাদের মধ্যে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাইছি, বেশ বিগত কয়েক মাস, কয়েকটা বছর ধরে আমি লক্ষ্য করছি, বা আপনারা যারা সাধারণ মানুষ আছেন যখন আমার কাছে আসেন বা আমাদের কাছে যখন আসেন, অনেকে নিজেদের সন্তানের কেরিয়ার নিয়ে উদ্বেগের মধ্যে আছেন এবং সেই সংক্রান্ত বিষয় জানবার জন্যই আসেন। তার মধ্যে একটা বিশেষ বিষয় আমি লক্ষ্য করছি, বা আপনারাও দেখছেন, অনেক বাচ্চা বাচ্চা, মানে 10, 12, 15 বছর হলো বয়স, 18, 20, 22-এর মধ্যে বয়স, প্রচন্ড পরিমাণে অবাধ্যতা, প্রচন্ড পরিমাণে অবাধ্যতা। পড়াশোনার প্রতি যে একটা ধ্যান, জ্ঞান, সেদিকটা যেন নেই। হঠাৎ হঠাৎ কারণে রেগে যাচ্ছে, মাথা গরম করছে, মানে একদম একটা উত্তপ্ত অবস্থা। আপনি গার্জেন, আপনি পিতা অথবা মাতা, আপনি চাইছেন ছেলেটা মানুষের মতো মানুষ হোক, আপনি চাইছেন ছেলেটা ভালো পড়াশোনা করুক, আপনি চাইছেন ভালো একটা স্কুল, ভালো একটা কলেজ, ভালো একটা ইউনিভার্সিটি, ভালো একটা প্রতিষ্ঠান আপনি চাইছেন, যেখানে সে এডমিশন নেবে, সেখান থেকে পড়াশোনা করবে, ভালো একটা ক্যারিয়ারের জন্য এগিয়ে যাবে এবং আগামী দিনে একটা অতীব ভালো ক্যারিয়ার। স্বপ্ন, স্বপ্ন। কিন্তু যদি এই যে 17, 18 বছর বা 20, 22 বছরের যে বাচ্চাটি, যে ছেলেটি, যে এখনই ঠিকঠাক ভাবে পড়াশোনা করছে না, রাগ, জেদ, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে একটু অন্যরকম তার মতি গতি, এই ছেলেটিকে বর্তমানে যদি না কন্ট্রোল করতে পারেন, তার চলার পথে, তার চলার পথ যদি সুগম না হয়, যদি দুর্গম যদি হয়ে থাকে, তাহলে সেই ছেলেটি আজ থেকে 10টা বছর পরে কি ফল প্রদান করবে? আজ থেকে 20টা বছর পরে সেই ছেলেটি মায়ের সঙ্গে অথবা বাবার সঙ্গে কিরকম সম্পর্ক করবে? আপনি বাবা, আপনি মা, আপনার জীবনের স্বপ্ন না আপনার একমাত্র অবলম্বন ওই সন্তান। যখন আপনি বয়স্ক হবেন, বৃদ্ধ হবেন বা বিদ্যা হবেন, তখন আপনার ওই সন্তানটি আপনাকে দেখবে, আপনি মনে প্রাণে চান। কিন্তু সন্তানটাকে যদি মানুষ না করতে পারেন, তাহলে বুঝতে পারছেন। সুতরাং এই অবাধ্যতা, পড়াশোনা করতে চাইছে না, রাগ, জেদ, চঞ্চলতা, এগুলোকে কন্ট্রোল করতে হবে, এগুলোকে নিয়ন্ত্রিত করতে হবে। কিন্তু আপনি পারছেন না, আপনি বোঝাচ্ছেন, কিন্তু কাজের কাজটা হচ্ছে না। একটাবার আমার কাছে আসতে হবে না, যিনি সঠিক জ্যোতিষটা জানেন, যিনি সাবজেক্টটা জানেন, সেরকম মানুষের কাছে আসুন একবার। কারণ আপনার সন্তানটা যখন জন্মগ্রহণ করেছে, তার ভালো মন্দ সবকিছু নিয়ে এসেছে,
শুধু সেইটাকে একটু অ্যানালাইসিস করিয়ে নিন। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? মচলন্দপুর। কার বিষয়ে জানার জন্য ফোন করেছেন? আমার ভাইয়ের সম্পর্কে। ভাইয়ের নাম কি? চন্দন দাস। চন্দন দাস। চন্দনের ডেট অফ বার্থ বলুন। 1987 31 জানুয়ারি। 31 তারিখ জানুয়ারি মাস 1987 সাল। জন্ম সময়? ভোর 4:20। ভোর 4:20। জন্মস্থান কোথায়? জন্মস্থান মচলন্দপুরে। মসলন্দপুর। আপনি আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? না, আপনারা দেখি মাঝে মধ্যে। আমার নাম বলতে পারবেন তো? আচার্য শ্রী দুলাল। ধন্যবাদ। আপনার ভাইয়ের জন্মবার হলো শনিবার, শুক্রবারের রাত, সকাল হলে শনিবার। কুম্ভ রাশি, বৃশ্চিক লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শনির মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। বলুন কি জানতে চাইছেন, বলুন। যতবার মেয়ে দেখা হয় দেখে চলে যায়, বিয়ে হয় না। যতবার মেয়ে দেখা হয় মেয়ে দেখে দেখাশোনা করে চলে যায়, মেয়ের বাড়ি থেকে আসে, কিন্তু বিয়ে ঠিক হয় না। গুড। বিষয়টা আমি দেখছি। ছেলে ভাই কি করে, কাজবাজ কি করছে? গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ইলেকট্রিক্যাল একটা কোর্স করে ওই বিল্ডিং কন্ট্রাক্টর নেয়, লেবার কন্ট্রাক্ট নেয়। ওকে, গুড। প্রথম কথা হলো এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, তিনটে জায়গায় ডিস্টার্ব পেয়েছি। ওর বৈবাহিক জীবনের দিক থেকে তিনটে জায়গায় আমি প্রবলেম পেয়েছি। এক নম্বর হলো একটা পরিপূর্ণ কাল সর্পযোগ তৈরি হয়ে আছে। আচ্ছা। এবং পরিপূর্ণ ভয়ঙ্কর, আমি ভয়ঙ্কর শব্দটাই বলছি। একটা কাল সর্পযোগ তৈরি হয়ে আছে, পাশাপাশি একটা অঙ্গারক যোগ তৈরি হয়ে আছে। এই অঙ্গারক যোগ, কাল সর্পযোগ দুটো ওর যে কোনো শুভ কাজকে আটকে দিচ্ছে। আর 3 নম্বর বিষয় যেটা তার থেকেও বেশি, সেটা হলো বর্তমানে শনির 7.5 চলছে। এই তিনটে অশুভ কানেকশন, যোগ। আপনি আপনার ভাইয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখার চেষ্টা করছেন, ঘটক তাদের মাধ্যমে চেষ্টা করছেন, আপনার নিজের কিছু রিলেটিভ তাদের দ্বারাও যোগাযোগ করার চেষ্টা করছেন। যোগাযোগ হচ্ছে না যদি বলেন ভুল বলবেন, হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কিন্তু তারপর যখন একদম কাছাকাছি যখন আসছে, টোটাল ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, আপনার কথা অনুযায়ী অনেকবার হয়েছে। এই জিনিসটাই তো ঘটবে। আর এই জায়গাটাকে না কাটিয়ে জোরপূর্বক যদি বিবাহ যদি দেন, এটাকে তো কাটালেন না, সংশোধন করে কিছু করলেন না, একবার দুবার তিনবার দেখলেন, তারপর মনে হলো না ঠিক আছে ভালো আছে, বিয়ে দিলাম। সেইভাবে যদি জোরপূর্বক না কাটিয়ে যদি জোরপূর্বক যদি বিবাহ যদি দেন, তাহলে কিন্তু পারিবারিক জীবনে একদম পরিষ্কার বলছি, বিচ্ছেদ, সেপারেশন। পাশাপাশি লোকে বলে একে ক্ষতি করা। একদম 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 শব্দটা আমি বলতে চাইছিলাম না। নিজের কিছু কাছের মানুষ তন্ত্রক্রিয়ায় ক্ষতি করে রেখে দিয়েছে, যে কারণে এর বৈবাহিক জীবন, বিবাহিত জীবন ভালো হবে না। এবার আপনি দাদা, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর আপনাদের নিজের গুরুজন লাস্ট 2-2.5 বছরের মধ্যে কেউ গত হয়েছিলেন? কারণ এখানে আমি কানেকশনটা পেয়েছি। কে হয়েছেন? আমি সেটা তো বললাম 2-2.5 বছর আগে, আমি তো সেটাই তো বললাম বাবা। কারণ এখানে যদি দেখলাম গুরুজন গত হওয়ার যোগ কানেকশন চলছে। আপনি একটা কাজ করুন, দেখুন বাবার অবর্তমানে দাদা বাবার ভূমিকায় চলে আসে। আপনি দাদা অবশ্যই যদি আপনি আমার উপর নির্ভর করেন, একদম পুরো দায়িত্ব নিয়ে, একদম পরিষ্কার বলছি, দায়িত্ব নিয়ে সংশোধন করে দিতে পারবো। জীবনে একবার যদি আসতে চান, একবার, সেকেন্ড টাইম আসতে হবে না, একদম দায়িত্ব নিয়ে বলছি।
সমস্যার সমাধান দরকার। অবাধ্য সন্তান পড়াশোনা করছে না, কেন করছে না? কানেকশন, জন্ম ছক, এখান থেকে অ্যানালাইসিস, এখান থেকে বিচার, জন্মকুণ্ডলীতে সমস্ত কিছু পাওয়া যায়। সেখান থেকে বিচারটা করার পর এইবার রেমেডি, তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে কম্বিনেশন করে দিন, সঠিক পদ্ধতি মেনে করে দিন। আপনার একমাত্র সন্তান হোক আর দুমাত্র সন্তান হোক, মানে দ্বিতীয় সন্তান হোক, যদি কিছু ধারণ যদি করতে না চায়, দরকার নেই, কোনো কিছু পড়াতে হবে না, কাজ হয়ে যাবে। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ভাইয়ের বিষয়ে জানতে চাই। ভাইয়ের নাম বলুন। বিশ্বজিৎ সরকার। বিশ্বজিৎ। বিশ্বজিতের ডেট অফ বার্থ বলুন। 8ই মে 2008। 8ই মে 2008। জন্ম সময় বলুন। সন্ধ্যে 7:30। সন্ধে 7:30। জন্মস্থান কোথায়? ব্যারাকপুরে। ব্যারাকপুর। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখা হচ্ছে? না না, আমি আগেও দেখেছি। আগেও দেখেছেন? এর আগে কিন্তু ট্রাই করি, আপনার সাথে যোগাযোগ করতে পারি না, ঠিক আছে? অনেক কষ্ট একটা লাইন ডাক পেলাম। আমার অনুষ্ঠান কেমন লাগছে? ভালো লাগছে? কেন? খুবই ভালো লাগছে। আপনার যে আপনি কথাগুলো বলেন, সবাইকে যে সাজেশন দেন, এগুলো খুবই, আমার তো খুব ভালো লাগে প্রোগ্রাম শুনতে। এর জন্য আপনার প্রোগ্রামটা আমি দেখি। ধন্যবাদ। তাই অফিস থেকে আসার পরেই দেখি। বাহ, ঠিক। একটু খুলে দেখলাম, তাই বলছে ট্রাই করি, অনেকদিন তো ট্রাই করে পাচ্ছি না, তাই আজকে ট্রাই করলাম। ঠিক। ভাইয়ের জন্মবার তো বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। আচ্ছা। জানা ছিল এগুলি? না, এগুলো জানা ছিল না। বর্তমানে রাহুর মহাদশা চলছে, মঙ্গল গ্রহের অন্তর্দশা চলছে। কি বিষয়ে জানতে চাইছো? পড়াশোনা? হ্যাঁ, অবশ্যই। একদম করতে চাইছে না তো? করতে চাইছে না তো? একদম বলার আগেই তো বলে দিলেন। করতে চাইছে না একদম। মানে যখনই বলছে, যেই বলছে, সে তুমি দাদা হিসেবে বলো, বাবা মা যেই বলো, যেই বলতে যে রেগে তেড়ে মেরে একদম মাথা গরম করে উঠছে। একদম। 10 মিনিট যদি পরে খুব ভালো পড়তে পারে, কিন্তু পড়ছে না। একদম একদম। মাধ্যমিকের রেজাল্টে কিন্তু ডিস্টার্ব ঘটবে এর। আচ্ছা। উত্তর পেয়ে গেছো? হ্যাঁ, ও কি মানে ঠিকঠাক কি? আমার তো মনে হচ্ছে ওকে নিয়ে একটু আমি ভাবলাম যে কোনো চাকরি বাকরির পড়াশোনাটা করার পরে তো তুমি কি যাবে ওই লাইনের দিকে? বাহ, খুব ভালো প্রশ্ন। আছে। খুব ভালো প্রশ্ন। একটা কথা, তুমি 4 তলা একটা বিল্ডিং করবে। আচ্ছা। তুমি 4 তলা একটা বিল্ডিং করবে, হ্যাঁ। তার জন্য তোমার সবার আগে কোনটা দরকার বলো তো? একটা ভিত। অবশ্যই একদম। সেই বেসটা যদি ভালো না হয়, হ্যাঁ। তুমি 4 তলা তৈরি করতে পারবে? কোনোগুলো পারবো না। কারণ এই যে ছেলেটা যেটা দেখতে পাচ্ছি, এটা এডুকেশনের প্রাইমারি লেভেল, মানে মাধ্যমিক পর্যন্ত আমি ডিস্টার্ব পাচ্ছি। আচ্ছা। যদিও স্টুডেন্ট হিসাবে কিন্তু খারাপ নয়, আচ্ছা। কিন্তু কাজে লাগাচ্ছে না, কাজে লাগাতে পারছে না। ছেলেটা কাজে লাগাতে পারছে না। কেন পারছে না? কারণ এই জন্ম কুণ্ডলিতে মঙ্গল কেতুর একটা কানেকশন রয়েছে, মঙ্গল কেতুর একটা কানেকশন, এবং রবি শুক্র একটা দারিদ্র যোগ তৈরি হয়ে আছে। আচ্ছা। এবং বুধ গ্রহটা, এই জন্মযোগে বুধ গ্রহ সপ্তম স্থানে বসে আছে, যে অষ্টম অধিপতি। অষ্টম অধিপতি সপ্তমে বসে আছে বুধ, এবং সেটি অশুভ রাহু দ্বারা কানেক্টেড। বুধ হলো মুখস্থ করায়, বুধ অনুকরণ, বুধ হলো অঙ্ক, বুধ হলো মুখস্থ করা, মেমোরিতে রাখা। সেই বুধ গ্রহটি অশুভ রাহু দ্বারা কানেক্টেড হয়ে আছে। ও পড়ছে, ভুলে যাচ্ছে, অঙ্ক করছে, কিছুটা করবার পর স্টপ করে দিচ্ছে। প্রবলেম গুলো কিন্তু আছে। সেটা তো অবশ্যই, সেটা আমি প্রথমেই কি বললাম, এখানে এই যে কানেকশন, অনেকগুলো কানেকশন রয়েছে। এবার এখান থেকে বেরোতে হবে, এবং ছেলেটাকে মাধ্যমিক পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে। হ্যাঁ, ব্যারাকপুরে আছি, দমদমে আছি, যেটা সুবিধা হবে কানেকশন করো, মানে কন্ট্যাক্ট করো। ঠিক আছে? দমদমে সোমবারে আমি আছি, মঙ্গলবারে ব্যারাকপুরে আছি। সোমবারে দমদম, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবারে হাওড়া ময়দান। আমি একটা কথা পরিষ্কার বলি, সমস্যা থাকতেই পারে, সমস্যা থাকতেই পারে, কিন্তু সেখান থেকে বেরোনোর রাস্তা আপনাকে কিন্তু এই জন্মছক দেখাবে। কারণ একটা মানুষ নয়, প্রত্যেকটা, আমি পর্যন্ত প্রত্যেকটা মানুষ ভালো এবং মন্দ
দুটোকেই কিন্তু নিয়ে আসি আমরা। আমরা কোনো মানুষই 100% ভালো কেউ নই, আবার 100% যে মন্দ তাও নয়। এই যে পার্সেন্টেজ, ভালো মন্দের যে পার্সেন্টেজ, কেউ অতীব কষ্টের সঙ্গে দিন যাপন করছে, সারাদিন পরিশ্রম করছে, দিনের শেষে মাসের শেষে ওই 10,000 12,000 টাকা নিয়ে কোনোভাবে সংসার চালাচ্ছে। আবার অনেক মানুষ আছে প্রতিদিনই হয়তো হাজার হাজার টাকা পাচ্ছেন। জন্মচকে ভালো আছে মন্দ আছে, আপনাকে ক্রিমটাকে তুলতে হবে, গরলটাকে সাইড করতে হবে। কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না? মঙ্গল রাহু শনি একটা জন্মচকে যদি বসে থাকে 2 নম্বর ঘরে, তার সেভিংস হতে দেবে না। মঙ্গল শনি অশুভ রাহু কেতু যদি থাকে তা আরো হয়ে গেল। দ্বিতীয়ভাবে যদি বসে থাকে অশুভ অবস্থায়, কখনো সেভিংস হতে দেবে না, খাটাবে, পরিশ্রম করাবে। পঞ্চমী যদি বসে থাকে নেগেটিভ কেতু, প্রচুর খাটাবে, পরিশ্রম করাবে, এবং ইললিগাল প্রেম, অবৈধ প্রেমের কানেকশন তৈরি করে দেবে। ছক, এটাই ছক। সমসপ্তম 7 হাউসে রবি শুক্র যদি বসে থাকে, এবং অবশ্যই রবি এখানে যদি অশুভ অবস্থার মধ্যে যদি থাকে, সেটি যদি অশুভ রাহু দ্বারা দৃষ্ট হয়ে থাকে, পারিবারিক জীবনে ডিস্টার্ব হবে। আপনি প্রচুর টাকার মালিক হতে পারেন, গাড়ি আপনার 10টা থাকতে পারে, বিল্ডিং এর পর বিল্ডিং আপনি সাজাতে পারেন, কিন্তু আপনার ওয়াইফের সঙ্গে আপনার মনের মিলন কিন্তু ঘটবে না। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? দমদম নাগের বাজার থেকে বলছেন। দমদমে আমি সোমবার করে থাকি। যাই হোক, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম কি? রাহুল। রাহুলের ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। জন্ম সময় বলুন। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03। জন্মস্থান হলো কলকাতা। 7 তারিখ সেপ্টেম্বর মাস 2000 সাল। জন্মবার হলো বৃহস্পতিবার। ধনু রাশি, ধনু লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। রবির মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। রবি রাহুর কানেকশন। কি করছে ছেলে? এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন বসা। কোনো কাজবাজ খুঁজছে, পাচ্ছে না তো? না, এখনো পাচ্ছে না। কাজবাজ খুঁজছে, পাচ্ছে না। স্বপ্ন অনেক, আমি এই করব সেই করব তেই করব, আলটিমেট কোনো কাজে কিছু করতে পারছে না। স্বপ্ন অনেক। আপনার হাজবেন্ড কি করে, ব্যবসা করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক কিছু একটাই করে, 1 2 3 4 5। কি চাইছেন বলুন? দেখুন, এই যে ছকটা পেলাম তো, একদম আপনাকে পরিষ্কার বুঝি। চন্দ্রকেতুর একটা কানেকশন তৈরি হয়েছে। চন্দ্র হলো মন মানসিকতা, কেতু হলো হতাশা, টেনশন। ও অনেক কিছু ভাবনা করবে, এইটা করব, ওইটা করব, সেইটা করব, করবে, কিন্তু অনেক লেট করে করবে। অনেক লেট হবে ওর, অনেক লেট হবে। দেখুন, চাকরির জায়গা ও কি করতে চাইছে আমাকে আগে বলুন তো। একটু জোরে বলুন। ও পুলিশ নিয়ে পড়াশোনা করছে, ওর স্বপ্নটাই হচ্ছে পুলিশ। না, পুলিশের ক্ষেত্রে একটু চাপ আছে। পুলিশের ক্ষেত্রে একটু চাপ আছে এখানে। ওর একদম 11 আওয়ারে কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। মাঠের দিক থেকে কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। আমার সঙ্গে একবার যোগাযোগ করুন তো। আপনি দমদমে তো বসে একবার একটু ছেলেটাকে নিয়ে একটু আসুন তো, কারণ কয়েকটা জায়গা ডিস্টার্ব পেয়েছি। একটু ঠিক করতে পারলে হয়তো ভালো হয়ে যাবে। ঠিক আছে? কারণ এই কানেকশনটা আমি ভালো পাচ্ছি না। চন্দ্রকেতুর কানেকশনটা তো ভালো পাচ্ছি না। চন্দ্রকেতুর কানেকশনটা ভালো নেই এখানে। এবং বুধ গ্রহটা স্বক্ষেত্রে বসে আছে, কিন্তু দগ্ধ হয়ে আছে, রবির কারণে দগ্ধ হয়ে আছে। এবং সব থেকে বড় যেটা দরকার সেটা হলো মঙ্গল এবং রবির কানেকশনটা ভীষণ ভালো। মঙ্গল
রবির কানেকশনটা ভীষণ ভালো, তার কারণে ও এগিয়ে যেতে চাইছে, কিন্তু চন্দ্রকেতু ওকে এগোতে দেবে না। চন্দ্রকেতু ওকে এগোতে দেবে না। এই জায়গাটাকে ঠিক করুন, এই জায়গাটাকে ঠিক করতে হবে। চন্দ্রকেতুটা হ্যাঁ, চন্দ্রকেতুর কানেকশনটা ভালো নয় এই জন্মছকে, সেই জায়গাটাকে ঠিক করতে হবে। একটু আংটি পরা আছে, একটাই পরা আছে। দেখুন কি পড়ে আছে কি পড়ে নেই আমি তো দেখবো না এখন এই মুহূর্তে। ও যে জায়গাটা যে চুজ করেছে, ওটা জায়গাটা কোনো চাকরি হবে না নাকি? আমি আপনাকে কি বললাম, কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল, সঠিকভাবে একটু প্রতিকার দরকার। ঠিক আছে, সঠিকভাবে প্রতিকার দরকার। সোমবারে আমি দমদমে আছি, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের দুটো শুক্রবার মেচেদাই, মাসের দুটো শনিবার বর্ধমান, অপর দুটো শনিবার শেওড়াফুলি, মাসের দুটো রবিবার কৃষ্ণনগর। আমাকে কন্টিনিউ পাবেন। হাতে ক্যাটসাই পড়ে আছে, ভালো কথা, অবশ্যই ক্যাটসাই প্রয়োজন, কিন্তু আসল জায়গাটা ধরতে হবে। অনেক সময় আমরা, একদম আমি অকপটে বলি কথাগুলো, অনেক সময় আমরা কিছু রত্ন ধারণ করি, সেটা তো রবির জন্য রুবি বা চুনি, মঙ্গলের জন্য পলা, বুধের জন্য পান্না, বৃহস্পতির জন্য পোখরাস, আমরা এগুলো ব্যবহার করি। কিন্তু কিছু কিছু কানেকশন আছে, যেমন ছন্ন ছাড়া যোগ, যেমন কাল সর্প যোগ, যেমন মাঙ্গলিক যোগ, যেমন ছন্ন ছাড়া যোগ, যেমন শনির সাড়ে সাথী, যেমন গ্রহণ দোষ, এগুলো দিয়ে মানে এগুলোকে স্টোনের মাধ্যমে প্রতিকার করতে টাইম লাগে, এবং অনেক সময় দেখা যায় সেভাবে যতটা কাটানো যায় সেটা হয় না। তার জন্য কি করতে হয়, তন্ত্রের মাধ্যমে এগুলো করতে হয়। তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে যদি পাশাপাশি রাখি, যখন আমার গ্রহগত সাপোর্টের প্রয়োজন তখন আমি স্টোন দিয়ে কাজটা করে দিই। কিন্তু একটা কালসর্প যদি হয়ে থাকে, স্টোন দিয়ে কালসর্প কিন্তু সহজে আসে না। একটা মাঙ্গলিক, আপনি হয়তো মাঙ্গলিক জন্য একটা পলা পড়ে আছেন, কিন্তু মাঙ্গলিক থেকে আলাদাভাবে আপনাকে রেকটিফাইড করতেই হবে। শনির সাড়ে সাথী চলছে, 7.5 বছরের একটা ঘটনা, আপনি হয়তো একটা নীলা পড়ে আছেন, সেটা পার্টিকুলার শনিকে গার্ড করছে, এটা ঠিক কথাই, কিন্তু যে 7.5 বছরের যে কন্ডিশন, তার জন্য একটা যদি তন্ত্রক্রিয়া যদি আপনি যদি কাজ যদি করতে পারেন, সেটা অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি কার্যকরী হয়। সুতরাং এই কেতুর জন্য আমি একটা ক্যাটসাই বললাম, ভালো কথা, কিন্তু চন্দ্রকেতুর যে একটা অশুভ যোগ, সেই যোগটাকে কাটাতে হবে। অনেকেই আছেন, আমি 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 পাই ছন্ন ছাড়া যোগ তৈরি হয়েছে। ছন্ন ছাড়া আপনি কি করছেন, এই যে ছন্ন ছাড়া যে যোগ, তার একদম আসল রেমেডি হলো তন্ত্রের মাধ্যমে। আর যে কারণে আমি বলি, পরিষ্কার বলি, তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে আমি যখন কম্বিনেশন করে কাজ করি, প্রত্যেকটা কথা বলে, কারণ যেখানে যেটা প্রয়োজন আমি সেটা দিয়েই কাজ করি। সফলতা এমনি নয়, সাকসেস এমনি নয়। আর আমি যেখানে জোর গলায় বলি, সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য, বৈভব সমস্ত কিছু আপনার জন্মছকেই আছে, শুধুমাত্র একটা পয়েন্ট আপনাকে তুলে আনতে হবে। আপনার ছেলে অবাধ্য, ছেলেটাকে মেরে বুঝিয়ে লাভ হচ্ছে না, কারণ জন্মছকে আছে বলেই করছে। আপনি জন্মছকটা একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে সঠিকভাবে রেকটিফাইড করুন, দেখবেন ওই ছেলেটাই ভীষণ ভালো হবে। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচের নম্বরে কন্ট্যাক্ট করে আসুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই